আজকে প্রগতি নতুন একটা ম্যাগি বানাবে। কি ম্যাগি এটা? ম্যাগি তো বলবো না, মানে নুডলস আর কি। কি নাম এটার? উইকেট গুড। এটা হচ্ছে নো ময়দা। উইকেট গুড, লেটস সি হাউ গুড ইট ইজ। এটার মধ্যে কি আছে? ময়দা? এটা ময়দা ম্যাগি? ময়দা নেই এটার ও মধ্যে। ময়দা নেই, আচ্ছা। দেখেছো কার ছবি দেওয়া আছে? কার যে ছবি? সারাদিন যোগা করে ও আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে আটা, আটার হবে আর কি। দেখি বানিয়ে। দেখো বানিয়ে কেমন হয়। আটার নুডলস আবার টেস্টি হয় না, কিন্তু ভালো জিনিস টেস্ট অবভিয়াসলি হয় না, খারাপ জিনিসের টেস্ট বেশি হয়। তো দেখা যাক এটা বানিয়ে কেমন হয়, তারপরে সেরকম হলে রিভিউ দিয়ে দেবো, তারা আপনারাও নিতে পারবেন যদি ভালো হয় খেতে। কিছুর সঙ্গে এটা ফ্রি পেয়েছি। দেখা যায়, তুমি বানাও তো আগে। চলো ঠিক আছে। কেমন লাগছে খেয়ে? খারাপও না ভালোও না, রুটি খাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মনে হচ্ছে পুরো রুটির মতন। চলবে। দাঁড়িয়ে রয়েছে বাস স্ট্যান্ডে। কালকে কাজটা হয়নি, ওই যে ইনস্টাটা দেওয়ার ছিল, তাই আজকে একটা বাসে উঠিয়ে দিচ্ছি। বাসটা দুর্গাপুরে নামিয়ে দেবে। বাসটার নাম হচ্ছে কি বসন্ত। দাদাকে বললাম তুমি পিক করে নিও। তো বেশ, এবার আমি অফিস চলে যাব আর কি। এটার মধ্যে অর্ধেক একটা লাড্ডু আছে, এটা আমার বাড়ি থেকে আনা। মানে বাড়িতে লাড্ডুগুলো এত ভালো হয়েছিল, সবাই খেয়ে খুব ভালো বলেছে। বাবাকে বলবো এবার বাড়ি যাওয়ার আগে আরো কয়েকটা লাড্ডু এভাবে বানিয়ে রাখতে, পুরো ঘি দিয়ে একেবারে মানে দারুণ দারুণ বানিয়েছিল লাড্ডুগুলো, হেভি। রান্না হচ্ছে এখানে, বেগুন ভাজা বানাবো, বেগুন কেটে রেখেছি। ডাল সেদ্ধ হচ্ছে আর ভাত হচ্ছে, এর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি মানে ভাতের মধ্যেই। ওই ফুলকপি আর মাছের ঝোল হবে। আজকে এটাই মেনু আর কি। বিয়ের দিন অনুরাগ এই পাঞ্জাবিটা পরেছিল, তো এটা আজকে ড্রাই ওয়াশে দেবো আমি। একদম সিঁদুর লেগে গেছে, মানে ওই সিঁদুর দানের টাইমে এত সিঁদুর উড়েছে, এই হয়েছে, তো পুরো সিঁদুর লেগে গেছে। এটা আজকে ড্রাই ওয়াশ করতে দেবো। 2000 years later. বাড়ি চলে এসেছি, এখন লাঞ্চ করবো। আর এইদিকে ওয়্যারলেস মাইকটা আমি চার্জে দিয়েছিলাম যেন প্রগতির কাজে লাগে, কিন্তু এই মাইকটা ওর ফোনে সাপোর্ট করছে না। আমি জানি না কি প্রবলেম এটা। এটা আইফোনে সাপোর্ট করে, কিন্তু আমার মানে আমার বলছি না, মানে প্রগতির আর কি মোটোরোলাতে সাপোর্ট করছে না। তো কিছু করার নেই, একটুখানি বেয়ার করবেন যতদিন নতুন ফোন আরেকটা না আসছে। এরপরে যখন আমি স্যামসাং আলট্রাটা কিনবো তখন তো ঠিক আছে, এই ফোনটা ওকে দিয়ে দেবো, তখন তো ব্লগিং করতে হবে, এটা দিয়ে কোনো অসুবিধা হবে না। তারপর তো এখন লাঞ্চ করার পালা। এটা হচ্ছে কি মেনু, এই যে আলু মাখা, বেগুন ভাজা, মাছ রয়েছে, আর ওদিকে গরম করছে কিছু একটা। কি গরম করছে? পাপড় শাকা হচ্ছে আর ওখানে ডাল সেদ্ধ আছে। পাঁপড় শাকা হয়ে গেছে। এই যে হচ্ছে। আচ্ছা, এই যে ডাল সেদ্ধ, এদিকে ওই চাটনিটা বের করছে প্রগতি, এদিকে সব গরম করা চলছে। ও শেখছো না পাঁপড়টা? কিন্তু আমার তো এই তেল তেলে পাঁপড়ই ভালো লাগে। হ্যাঁ, বেশ হয়ে গেছে, চলো এবার তাড়াতাড়ি করে খেতে বসি, তারপর আবার অফিস যেতে হবে। অফিসে এখন কাজের পাহাড়। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। হঠাৎ দেখছি আমার পাশে বসে একটা আওয়াজ পাচ্ছি, পাঁপড় আর চাটনিগুলোকে হাত সরাও দেখাই কিভাবে মিক্সড করে খাচ্ছে। মানে অনুরাগ যেভাবে খায় আপনারা কেউ জানতেন? আমিও জানতাম না কিভাবে খায়, পুরো সেই বাচ্চাদের মতন একদম চটকে একেবারে সব কিছু মিক্সড করে এভাবে করে খায় আর কি। ভালো লাগে খেতে এরকম করে। কি মা ভালো। অনুরাগ অফিস থেকে ফিরলো, এখন রেডি হয়ে আমরা যাচ্ছি কাকু কাকিমাদের কাছে, হিয়া বোনের কাছে। অনুরাগের যে কি তারা, মানে ও নিচে গিয়ে 5 মিনিট দাঁড়িয়ে থাকবে, কিন্তু রুমের মধ্যে দাঁড়াবে না, নিচে চলে গেছে আগে ভাগে, স্কুটি বের করে দাঁড়িয়ে আছে। কিসের জন্য জানি না, ঠান্ডার মধ্যে নিচে গিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমরা চললাম অরশ্রী মার্কেট, 2-3টে জিন্স দেওয়ার আছে কাটানোর জন্যে। তারপরে যাব রতনপল্লীতে, একটা ড্রাই ওয়াশিংয়ের জন্য দেওয়ার আছে আমার শেরওয়ানিটা। তারপরে যা কাকু কাকিমার বাড়ি। তো এটাই আপাতত প্ল্যানিং। এখন অরশ্রী মার্কেট চললাম, ঠান্ডা আছে আজকে বেশ ভালো। অফিস থেকে এসে চান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, এবার চললাম গন্তব্যস্থলে। চলো, প্রগতিকে আমি বড় কার্টুন বানিয়ে দিয়েছি জ্যাকেট ট্যাকেট পরিয়ে। তুই কাছে থাক না, এক ছোট্ট চিলে কোঠাতে বাঁধবো সুখের ঘর, নতুন করে স্বপ্নগুলো সাজাবো আবার। ছোট্ট চিলে কোঠাতে বাঁধবো সুখের ঘর, নতুন করে স্বপ্নগুলো সাজাবো আবার।
পৌঁছে গেছি রতনপল্লী। এর আগে গেছিলাম অরশ্রী মার্কেটে, সেই ভিডিওটা আর করা হয়নি। রতনপল্লীতে গিয়ে দেখলাম অল্প গল্প বন্ধ, কি ব্যাপার বুঝতে পারলাম না। লোকজনের ভিড় মোটামুটি ছিল, আজকে ঠান্ডাটাও ভালো রকমের পড়েছে, তাই হয়তো ভিড়টা একটুখানি কম। আর প্রগতি গেছিল হচ্ছে গিয়ে, পাশে আমার দোকান আছে একটা যেখানে ড্রাই ক্লিনিং হয় আর কি, তো ওখানেই প্রগতি ড্রাই ক্লিনিংয়ের জন্য আমার শেরওয়ানিটা দিল। চার্জ কিন্তু ওরা ভালোই করছে দেখলাম, 250 টাকা একটা শেরওয়ানি ওয়াশ করতে। আমি তুলতে পারিনি, জাস্ট এইটুকু রাস্তা, তারপর মনে হচ্ছে খাদে চলে যাবে পুরো। এটা আমাকে একজন বলেছিল যে রাস্তা খারাপ, কিন্তু মানে এতটা খারাপ আমি জানি না। বন্যার পর থেকে পুরো ধুয়ে গেছে রাস্তা। বন্যার পরে ধুয়েছে না রাস্তা? লাস্ট রাস্তা 15 দিনের মধ্যে হয়েছে বললো। রাস্তাগুলোকে খুঁড়ে দিয়েছে তো, আর এই খোঁড়া রাস্তা যে চাইটা সেগুলো ওরা দুধারে রয়েছে, আর ধানি জমি, আর কত মানে 3টে মানুষ সমান ডেপথ। ওখান থেকে যদি টোটো এই দেখো এইখানে না। ফেরার সময় ভয় লাগছিল আর কিছু না, অন্ধকার। ছবি তুলছো না ভিডিও করছো? এটা ঘোরাতে তো খুব ভালো করে পারো, ওইটা তো ঘোরে না, তোমার ফোনটা আঙুল চলে আসে, মুখ চলে আসে। ওটা এত বড় না, তার জন্য ঘোরাতে পারি না। এই যে রাস্তার কথাটা হচ্ছিল, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে কোথাকার রাস্তা বলুন তো? এটা ফুলরাতলা রাস্তা, তাই তো? ফুলরাতলা রাস্তাটা খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। ভিডিও যদি হিয়া সোজা করে তুলে থাকে কিছু, তাহলে আমি অ্যাড করে দেবো, না হলে আপনারা গিয়ে নিজের এক্সপ্রেস করুন। বাট একটা খুব জাগ্রত জায়গা ওটা, প্রচন্ড। এটা তারপরে আমাদের গঙ্গাইতলা, সতীপীঠ, প্রত্যেকটাই ওখানে। মায়ের কি অংশ পড়েছিল আমি জানি না ঠিক, নিচের ঠোঁট নিচের ঠোঁটটা। ওকে। এবং স্বয়ম্ভু যে পাথরটা আছে, ওই যেটা আমরা মায়ের পুজো করি, হ্যাঁ, দ্যাট ইজ স্বয়ম্ভু। স্বয়ম্ভু, আচ্ছা, ওকে। না, ওটা খুব জাগ্রত ফুলরাতলা, আমি মানে শুনেছি ফুলরাতলা যাবো। আমাদের ধরেছিল, আমাদের কাউকে না, ওকে। দেখতে দেখতে আমার এখানে একটা নখ উঠে গেছে। জানো না মানে নখ উঠে গেছে, এই নখটা। উঠে দাও। এবার কিছু লাগলো না, এটা উঠে গেছে। ওটা ছিল নখটা, তাই লাগলো না। যার চিনি লাগবে বলবে, আমি একটু কম না, চিনি বেশি খাবো না। প্রগতি বলছে প্রগতির মুখ নেওয়া হচ্ছে না, তাই আমি ক্যামেরাটা করছি এখন। আর কাকিমা তো চা বানিয়ে নিয়ে চলে এসছে। আমি তো ফার্স্ট কারণ কথা বলে আমি জানি না। আর হিয়া কি করছে তখন? এই যে কাকিমা আছে, কাকুও আছে। চলো চা খাওয়া যাক। সবাই আমি মা লিখেছি তো ফ্যামিলিতে, সবাই আমাকে জিজ্ঞেস করছে কে উনি, কি ব্যাপার? আমি বললাম মাই, ধরো, কোনো ব্যাপার না, আমার মাই। একদম। কি তুমি নখ খুঁটছো কেন আবার? একটা তো পড়ে গেছে, থাকুক ওটা। দু হাতে একটা একটা করে আছে, কেমন অড। তারপর তো আবার কি বাড়িতে নখ খাবে? নখ খাই না গো, ওটা ভেঙে যায়। তুমি সবাইকে ভুলভাল বলছো, আমি নখ খাই না, দাঁতে মেটে খাই জাস্ট না। গার্লস, একজন নখ তুলে ফেলে দিচ্ছে, একজন উল্টো জামা পরে বসে এটা হিয়ার নিজের মানে লেখা, মানে নিজের কি বলবো, মানে মাথা থেকে ও নিজে বের করে এটা লিখেছে আর কি, মানে ওর নিজের লেখা একটা কবিতা। আপনারা পরে এটা পজ করে দেখে নেবেন, আমি একটু স্লোলি দেখাচ্ছি এটা। আর হ্যান্ড রাইটিংটা দেখুন, মানে কি দারুণ হ্যান্ড রাইটিং। এইটুকু একটা বাচ্চা মেয়ে, কত ট্যালেন্টেড। এবারে এই যে পুচকি, আমি সারাদিন জাস্ট এইসব করি। খুব ভালো, এটা খুব ভালো, গুরু দেখতে দেখাবে। দারুণ দারুণ। আর এটা আমার লেফট হ্যান্ড রাইটিং। হ্যাঁ, ও হচ্ছে দু হাতেই লিখতে পারে। আমাকে বলেছে লিখতে, আমি লিখে এবার ওর হাতে লেখা আমার বাবা বলছে, তাহলে আমিও দেখি জামাই লিখেছে। লেফট হ্যান্ডে এটা লিখেছে, ও দুই হাতে লিখতে পারে, কত ট্যালেন্টেড। তাই কালি দিয়ে কেউ ছেড়ে দিয়েছে। দারুণ দারুণ। আমার মা বলছে না, ডাক্তার। আজকে লিখেছি এই কবিতাটা, আজকে দুপুরবেলা কমলা লেবু খেতে খেতে এই লিখেছি কবিতাটা। মানতে হবে, হিয়া মানে কি ট্যালেন্টেড। কাকিমা নিজের হাতে বানিয়েছে, আমার যেটা খুবই পছন্দের জিনিস, আমি এটাতে কখনো না করি না। প্রগতি সুন্দর হাতে ধরে বসে আছে, বাহ। কিছু বলবে? তুমি কি বলতে চাও? কিছু বলার মানে আমি হিয়ার এত ট্যালেন্ট থেকে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আর কি। তুমি একটা কবিতা লেখো কালকে, আকাশে চাঁদ, নিজে লেখো, আমার কেন খিল্লি ওড়াচ্ছ গো? নিজে লেখো। গাছে ভূত।
টাটা টাটা টাটা। হয়ে গেল আমাদের গল্প আড্ডা। কাকিমারাও কালকে চলে যাচ্ছেন আর আমরা এখন রাতে যাচ্ছি বাড়িতে। আমি গেটটা খুলবো তাই একটু আগে বেরিয়ে হাঁটছি আর কি। আর রুটি করে দেবো তাহলে 300। 300 দিয়ে দাও। কত টাকা কম? The next morning. সবাইকে গুড মর্নিং। কিছুক্ষণ আগে উঠলাম, এবার ব্রেকফাস্ট করবো, ফ্রেশ হবো, দেন চলে যাবো হচ্ছে কি অফিস। আর আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো করবো। টকিজ বেশি করতে ফলো করতে লাইক করতে কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। টাটা, বাই বাই, হ্যাভ এ গ্রেট ডে।